হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগে আপনার সবাইকে ওয়েলকাম জানাই। আমি পিয়ালি। আগের ব্লগটা যারা দেখেছেন তারা হয়তো জেনে গেছেন রিওর এখন স্কুলে স্টেশনারি কেনা হচ্ছে। টুকটাক পেন পেন্সিল যেগুলো লিস্ট স্কুল থেকে পাঠিয়ে দেয়। তো বেশ কিছু জিনিস আমরা টার্গেটে পাইনি। তো এখন আমরা পাশেই একটা আছে স্টোর ডলার ট্রি বলে, সেখানে গেছিলাম কিছু কিনতে। তো এই যে কেনাকাটি চলছে, রিও বলছে আমার আর একটা স্কুল ব্যাগ চাই। আমি একটা স্কুল ব্যাগ, টিফিন, লাঞ্চ বক্স, একটা জলের বোতল আমি বাড়ি থেকে নিয়েই এসেছিলাম, মানে ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু ওর আর একটা লাগবে। তো স্কুল থেকে ফাইল টাইল যে কালারগুলো বলেছে সেই কালারগুলো টার্গেটে পাইনি। তো এখানেও খোঁজা চলছে, বাট যেটা চাইছিলাম সেটা কিন্তু পাইনি আমি। তো আবার মন খারাপ, আবার কোথায় পাবো, কালকে স্কুল যেতে হবে। তো বাড়িতে চলে এসে আমরা আবার অনলাইন সার্চ করতে শুরু এখন করলাম। রিওর স্কুলের অ্যাডমিশন আছে, তো কালকে আমাদেরকে যেতে হবে। দেখ কি কি কেনা হচ্ছে, দেখ আর তোর লিস্ট জন্য। দিয়ে দিয়েছে কি কি লাগবে। তো আমার এই যে এমনি কোনো অসুবিধা নেই, শুধু একটাতেই চিন্তা, রিও করবে তুমি? এখানে তো আমেরিকাতে তো জলের সিস্টেম নেই, পটি তো করে যাবি বাড়ি পটি থেকে। করে তুমি কি করে পরিষ্কারটা করবে? চিন্তার ব্যাপার, বলো। সো দিস ইজ দ্য সলিউশন। এই যে সলিউশন। এই রে রিও কাঁদতে শুরু করে দিয়েছে, বলছে পারবো না আমি। হ্যাঁ, 8 কাউন্ট লেখা আছে। এলমার ডিসঅ্যাপিয়ারিং পার্ট, তারপর বলো ইয়েলো হাইলাইটার হয়ে গেছে। হ্যাঁ, ইয়েলো হাইলাইটার হয়ে গেছে। তারপর তুমি করো গ্লু স্টিক এলমার্স। চলো, মোটামুটি এবার সব পেয়ে গেলাম, নিশ্চিন্তি। কালকে স্কুল এবার সব ভালোভাবে রিও যেতে পারবে। মানে কালকে হচ্ছে ফার্স্ট ভিজিট স্কুল, মানে টিচার কেমন, টিচারের সাথে ইন্টারাকশন সব কিছু কিন্তু কালকে হবে। তো এবার নেক্সট কাজ যেটা আমাদের করতে হবে এবার হচ্ছে ফার্নিচার রেডি করা। দেখছেন এত বড় খাটটা, মানে এত বড় বিছানাটা এইটুকু বক্সে এসছে। আমরা তো ভাবছি সব পার্ট দিয়েছে, তো আবার এই নিয়ে খুব চিন্তা হচ্ছে আমাদের। এখানে যেহেতু প্রত্যেকটা ফার্নিচারই এরমভাবে পার্ট টু পার্ট আসে, তার জন্য এটা একটা বড় যুদ্ধ, কিভাবে এটাকে ইনস্টল করা যায়। তবে এটা থেকে একটা বড় শিক্ষাও আমাদের হচ্ছে, সব কিছু কাজ নিজে করতে শিখছি। মানে এখানে জুতো পাট থেকে চণ্ডী পাট সমস্তটাই কিন্তু আপনাকে নিজে করতে হবে, সে ক্লিনিং হোক যাই হোক, আর ফার্নিচার ইনস্টল হোক বা নিজের রান্না বান্না হোক, সমস্তটাই কিন্তু নিজে। এটা একটা ভালো জিনিস, সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাই আমরা এক না এক সময়, এই দেশে ফেরার সময়। তো এটা একটা ভালো জিনিস। তো দেখা যাক, দুটো রড বেরিয়েছে, আর কটা বেরোয়। তো এই করে আমরা ম্যানুয়াল ট্যানুয়াল পড়ে বোঝার চেষ্টা করছি কি হ্যাঁ কতটা কি করতে হবে, কি করতে হবে। অজস্র স্ক্রু আর রড পেয়েছি, জানি না এটা থেকে কি তৈরি হবে। ম্যানুয়াল পড়ছি, চেষ্টা করছি বোঝার। স্ক্রু ড্রাইভার ট্রিভার সব কিছুই দেওয়া থাকে ওর মধ্যে, জাস্ট এটাকে ধরে ধরে সেট করা। আর এই যে রিও, আমরা যখনই কাজে একটু ব্যস্ত হয়ে যাব নিজের মতো খেলতে শুরু করে দেয়। আর বেচারা করবি বা কি, নতুন দেশ নতুন জায়গা, বেচারা ও আর ভালো লাগছে না, ও আমাদের সাথে লেগে পড়ছে। তবে হ্যাঁ, সবকিছু জিনিসে ওর শেখার চেষ্টা আছে। আমরাই যাই করি টুকটাক হাত লাগায় আমাদের সাথে, আর আমরাও বলি হ্যাঁ আমাদের সাথে একটু হেল্প কর। তাহলে ও মোটামুটি এনগেজও থাকে আর আমাদের একটু ছোটখাটো হেল্পও হয়ে যায়। এই যে ম্যানুয়াল পড়ে সপ্রভ বোঝার চেষ্টা করছে, ও তো বলছে আমি কিচ্ছু বুঝতে পারছি না, কোন দিক থেকে কোন রডটা লাগবে, আমার তো সব একই লাগছে, তুমি এসো। তো আমি করছিলাম রান্না, আমাকে যা হোক করে আসতে হলো রান্না করতে, কেন কি এইটা করতে গেলে আমাদের আর রান্না হতো না, মানে দুপুরে রাত্রে খাওয়া বন্ধ হয়ে যেত। তো যা হোক করে আমাকে এবার আসতে হলো। এবার আমি লেগেছি, দেখা যাক কি কতদূর কি করতে পারি। তবে হ্যাঁ, জিনিসটা ভীষণ কমপ্লিকেট লাগছে আমার, কে জানি লাস্ট পর্যন্ত পারবো কি পারবো না, অনেকটা সময় লাগবে এইটুকু তো আমি বুঝে গেছি প্রথমেই। ইনস্টল করতে করতে মাথায় চলছিল কিভাবে রান্না হবে, কেন কি কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি তখনও সেরমভাবে। রিও না খেয়েছিল, আমরাও তাই, খিদে পাচ্ছে ভীষণ। তো একবার করে যাচ্ছি, তরকারি একটু কাটছি, আবার আসছি, ইনস্টল করছি। সত্যি এটা একটা বড় এক্সপিরিয়েন্স আমাদের জন্য হলো। তারপরে আরও ছিল মানে চেয়ার টেবিল, ওইগুলো করতে হতো। তো এটা করছি আর আমরা ভাবছি ওরে বাবারে, এবার তারপরের ওইগুলো কিভাবে করব। দেখছেন কিরমভাবে একদিক চৌকো, তিন কোনা এরমভাবে সব রডগুলো সেট করছি। লাস্ট অবধি যে কি এসে দাঁড়াবে সেটাই আমি লাস্ট অবধি বুঝতে পারছি না। তো একবার সপ্রভ যাচ্ছিল রান্না করতে, একটু রান্না করে আবার চলে আসছে, তারপর আমি যাচ্ছি, ঘরগুলো একদম পুরো নোংরা হয়ে ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র। তো যাই হোক, আমি বললাম শুধু আমি খিচুড়ি বানাবো আর একটু আলু ভাজা, খিচুড়ির সাথে কাল সকালের রান্নাও কিন্তু একটু এগিয়ে নিয়ে রাখছি, নাহলে কাল সকালে সময় পাবো না। হঠাৎ রান্না করতে করতে দেখি উপরে ধূপ ধূপ করে আওয়াজ, যেহেতু কাঠের ঘর,
ওপরে যেহেতু লোক থাকে তো ভীষণ বাজেভাবে আওয়াজ হচ্ছিল। তো এই করতে, করতে ভাবছি রান্না করতে আপনাদের ঘর নিয়ে একটা জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে যেহেতু এখানে সব বাড়ি হচ্ছে কাঠের ঘর, তো যদি কারো বাচ্চা থাকে বা মানে হাঁটাচলা করতে একটু জোরে আপনারা হয়তো এক্সারসাইজ করেন বা কিছু করেন, তারা গ্রাউন্ড ফ্লোর নেওয়াটাই ভালো হবে। কেন কি ওপরতলা যারা থাকে নিচের তলায় যদি আওয়াজ পায় তাহলে কমপ্লেন করে দেয় ওরা। তো সেক্ষেত্রে যাদের বাচ্চা আছে তারা গ্রাউন্ড ফ্লোরে নিলেই সেফ। কেন কি বাচ্চারা তো বলুন ছোটাছুটি করবে বা বাড়িতে যারা একটু ইয়োগা করে, ব্যায়াম করে তাদেরও একটু আওয়াজ হবে। তো তারা যদি গ্রাউন্ড ফ্লোরে নেয় তাহলে কিন্তু খুব ভালো হয়, বা ওপরতলায় নিলে আওয়াজ হলে নিচের তলার লোক কিন্তু কমপ্লেন করে দেওয়ার চান্স থাকে। যেহেতু রিও ছোট, ও বেচারা ঘরের মধ্যেই থাকবে, ছোটাছুটি করবে, এইজন্যই আমরা গ্রাউন্ড ফ্লোর নিয়েছিলাম। তো দেখুন আল্টিমেটলি আমাদের ফ্রেম রেডি হয়ে গেল। তবে তরকারিপাতি যা সবজি বাজার করেছিলাম সবগুলোই একদম অবস্থা খারাপ, হাঁটার জায়গা ছিল না সেই দিন। এবার এই যে দেখছেন এটা হচ্ছে ম্যাট্রেস, কি ভারী! মানে ৮ ইঞ্চি ম্যাট্রেস নিয়েছি এরমভাবে ফোল্ড হয়ে আসে। তো এটাকে আমাকে আর সপ্রভকে তুলে ওই ভেতর ঘরে ডাইনিং থেকে নিয়ে যেতে আমাদের পুরো ঘাম ছুটে গেছে। তো একবার ও ধরছে, একবার আমি ধরছি। মানে ভীষণ ভারী ছিল। এটাকে আমাদের আবার খাটের ওপর মানে ফ্রেমের ওপর তুলে সেট করতে হবে। যাই হোক, তো করতে তো হবেই কাজটা। তো খুব কষ্ট হয়েছিল। কোমর আমার ওইদিন পরে আর কিছু ছিল না আমার পা আর কোমরে। ভীষণ যন্ত্রণা হয়েছে। রাত্রিবেলা সারা রাত ঘুমাতে পারিনি সেদিন আমি। চলো। হ্যাঁ এই দিকটা, এই শুধু মাঝখান মাঝখান করে বা এক দিকটা করে দাও। তুমি না খুলে বুঝতে পারবে না কোন দিকটা এজ বা কোন দিকটা কি। খুলবো? এনো যা হোক করে, কি ভারী! যা হোক করে রোলটা করা হলো। এই তো খুলছে, এই তো খুলে গেল। খোলার অপেক্ষা, এরাও রেডি হয়ে বসে থাকে কতক্ষণে কাস্টমার খুলবে আর আমরা হাওয়া ভরবো। খুলে দাও প্লাস্টিকটা, নাহলে বেডশিটগুলো খুব এদিক ওদিক হবে। আর এখানে কি একটা ওই ইয়ের মতন দেওয়া আছে দেখো। ও হ্যান্ড দিস টু বি রেসপন্সিবল ওয়ান, ম্যাট্রেসের ব্যাপারে কিছু দেওয়া আছে এটা। আমাদের প্রিভিয়াসলি তো আমাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলকাতা যেতে এরকমই, তাই না? হ্যাঁ কোয়ালিটিটা ঠিক আছে। চলুন তাহলে যুদ্ধের জয় হলাম, ফ্রেম বিছানা সব রেডি হয়ে গেল। তাহলে এবার ভিডিওটা এখানেই শেষ করি, কেন কি ভীষণ টায়ার্ড। কালকে সকাল সকাল উঠে রিওর স্কুলে যেতে হবে, সব জিনিসপত্র দিয়ে আসতে হবে, টিচারদের সাথে দেখা করতে হবে। তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা আমার একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ।